নমস্কার বন্ধুরা, আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলিতে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ 6500 রিক্রুটমেন্ট হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলিতে। যদিও এখনও রেজিস্ট্রেশন চলছে, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জানায়নি। জুন মাস নাগাদ হয়তো বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে পঞ্চায়েত দপ্তর। মোটামুটি 6500 কিন্তু ভ্যাকেন্সি পূরণ করবে পঞ্চায়েত দপ্তর। তবে কি পোস্টে আবেদন করা যাবে এবং রেজিস্ট্রেশন যে চলছে, তার রেজিস্ট্রেশন যারা এখনও করেনি তারা কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, মূলত এইসব নিয়ে বিস্তারিত আসবো। তবে তার আগে জানাই যে যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেটি সাবস্ক্রাইব করুন। সমস্ত কিছু আপডেটস পাবেন, সমস্ত আপডেটসের জন্য কিন্তু থাকতেই হবে সঙ্গে আমার। তো আসছি বিস্তারিত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলির ক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, যদিও পঞ্চায়েতগুলি এখন যা অবস্থা, লোক প্রায় নেই বললেই চলে। তো পঞ্চায়েতগুলোর রিক্রুটমেন্ট প্রায় 6500 রিক্রুটমেন্ট হবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে। যদিও জুন মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। এখন কিন্তু রেজিস্ট্রেশন চলছে। পঞ্চায়েত দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। পঞ্চায়েত দপ্তর যেটা সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করা যাবে। সেই পোস্টগুলো মূলত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের মতো পোস্টে আবেদন করতে। অর্থাৎ এই যে পোস্টগুলো বললাম, এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। তবে এদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি কত, সেটা জেলা ওয়াইজ কত ভ্যাকেন্সি, সেটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল না। যখন জুন মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু ডিটেলস বোঝা যাবে যে কোন জেলার ক্ষেত্রে কত শূন্যপদ, কোন জেলার ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে, বা যে সংরক্ষিত কোটা আছে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে এত ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে এদের কত ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু জুন মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা পশ্চিমবঙ্গ সরকার সূত্রে যেটা জানা যাচ্ছে। তখনই কিন্তু বোঝা যাবে যে কি বেসিসে, মানে সংরক্ষিত ক্যাটাগরি কতগুলো ভ্যাকেন্সি বা জেনারেলের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি। তো এখন এই মুহূর্তে দেখুন, আমার যে ভিডিও আছে, ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিভাবে যাওয়া হচ্ছে, গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। করার পর সেখানে ভেতরে ঢুকিয়ে নিজস্ব পার্সোনাল ইনফরমেশন এবং যে এডুকেশন কোয়ালিফিকেশনের যেসব ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো কিন্তু পূরণ করতে হবে। এবং এই ডেটাগুলো কিন্তু এখন যত্ন সহকারে কিন্তু পূরণ করবেন আপনারা। কোনো অনলাইন সেন্টারে গিয়ে বা নিজেরাও চাইলে পূরণ করতে পারেন। এবং যে তথ্য দিচ্ছেন, তা শিক্ষাগত যোগ্যতা বা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যা দিচ্ছেন, সেইগুলো কিন্তু আপনারা দেখে রাখবেন, ভালো করে যত্ন সহকারে কিন্তু পূরণ করবেন। এবং যা দিলেন সেই তার ডকুমেন্টস কিন্তু সেগুলো আপলোড করতে হবে। এবং হাতের সামনে অবশ্যই রাখবেন ভোটার কার্ড বা প্যান কার্ড, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, এবং যদি গ্র্যাজুয়েশন কেউ করে থাকে তার গ্র্যাজুয়েশনের মার্কশিট, বা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকে তার পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, এবং যদি কম্পিউটারের এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে কেউ কম্পিউটার করে থাকে তো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হচ্ছে। তারপর কিন্তু আপনারা দেখবেন যে একটা রেজিস্ট্রেশন আইডি আপনারা পাবেন। সেই রেজিস্ট্রেশন আইডিটা কিন্তু আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। এবং একটা যখনই আপনি রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু একটা ইউজার আইডি, একটা পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনাকে যত্ন করে রেখে দিতে হবে, কারণ এখন রেজিস্ট্রেশন চলছে। এরপর পশ্চিমবঙ্গ সরকার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী জুন মাস নাগাদ এই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি বেরোবে রিক্রুটমেন্টের। তখন কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেই কিন্তু আপনাকে পরবর্তী যে আবেদন, সেই আবেদন কিন্তু করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন নম্বর যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার আবেদন করতে কিন্তু সমস্যা হতে পারে। তো বন্ধুরা, জুন মাস নাগাদ পঞ্চায়েতে যে 6500 ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি কিন্তু সরকার পূরণ করতে চলেছে। তো এখনও পর্যন্ত যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেননি তারা অতি অবশ্যই পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যান, যে আপনারা রেজিস্ট্রেশন করুন। এখনও রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন আছে। এর পরবর্তীকালে যখন জুন মাসে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তখন কিন্তু আর রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন না। তাই অতি শীঘ্রই রেজিস্ট্রেশন যারা এখনও করেননি তারা রেজিস্ট্রেশন করে রাখুন। এবং জুন মাস নাগাদ যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনারা এই পোস্টগুলো যেগুলো বললাম সেই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে।
তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।